ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর নির্দেশিত পথে চলো, এবং তোমরা ওই পথে যেও না, তোমরা ওই পথে চলো না। আমরাল মুসরিফিন, আমরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা খবরদার, তোমরা সীমালঙ্ঘনকারীদের দলে যেও না, সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। কারণ সীমালঙ্ঘন যারা করেছে তারা তো আল্লাহর দোয়া পায় নাই, বরং তারা কি পেয়েছে? বদদোয়া পেয়েছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর দলে, নবীর দলে, সাহাবায়ে কেরামের দলে থাকার তৌফিক দিন। আমি এত কষ্ট করে কোরআনে পাকের আয়াত হাদিস থেকে আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, যদি আপনারা না বুঝেন তাহলে আমার কষ্ট সার্থক হবে না। আমার কথা এখানে যে আল্লাহ বলছেন খবরদার তোমরা আমার দল থেকে বিন্দু পরিমাণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের দলে যাওয়া যাবে না। যে কাজ শয়তানের দল, যে কাজের মধ্যে শয়তানের সংস্পর্শ আছে, আমরা সেই দলে কোনো কাজে সহযোগিতা করব না। তাহলে বছর যখন ঘুরে আসে, এভাবে তো 2025-এর পরে 26, 26-এর পরে 27, 27-এর পরে 28, 28-এর পরে 29, হায়াতে জিন্দেগি চলে যাচ্ছে। কিন্তু আমার বাবারা, আমাদের ভিতরে হায়াতে জিন্দেগি চলে গেলে আমরা বড় খুশি হয়। নবী সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যদি একটা বছর পরে আরেকটা বছর আসতো, নবী সাহাবায়ে কেরাম কান্নার জন্য কথা বলতে পারতেন না। তারা বলতেন হায় 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 হায়, আল্লাহর দরবারে কি জবাব দেব, আল্লাহর দরবারে কি জবাব দেব? বিগত দিনগুলোর মধ্যে আমি কিভাবে চলেছি, আমি আল্লাহর কাছে আজ তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে কিনা। আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আমাদেরকে বাঁদর বানিয়ে দেয় নাই। ওই যে বলছিলাম, একজন আলেম সাহাবায়ে কেরামের শানে মসজিদের মিহরাবে বিদ্বেষ করেছে। মুস্তাকবারী রহমতুল্লাহ আলাইহি তিনি শাওয়াহিদুন নবুয়তের ভিতরে কুট করতেছে, আর এক বছর এসে দেখতেছে তিনি বানর হয়ে গেছে। একই ঘটনা আবার দালাইলুন নবুয়তের মধ্যে ইমামে মুস্তাকবারী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তিকে আমি দেখলাম এক ব্যক্তি আমাদের সাথে ছিলেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামের শানে পর্যাপ্ত পরিমাণ গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে দেখলাম তার মাথার চুলও নাই, গালের দাড়িও নেই। তিনি বললেন, আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখতেছি এক নূরানি মানুষ এক চেয়ারের মধ্যে বসে আছে। আরো জোরে বলেন না। তিনি বলছেন, আমি দেখলাম কিছু মানুষ তিনার দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার সময় আমিও সামনের দিকে গেলাম। যেতে যেতে দেখলাম হঠাৎ করে আমি নবীকে ডাক দিতে চাচ্ছি, হঠাৎ করে তিনার পাশ থেকে একজন ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার পাশে আসতে যাচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তিনি বলতেছে, ঘুমের থেকে ওঠার পর আমি দেখতেছি আমার চুলও নাই, দাড়িও নাই। চুলও নাই, কথা বলেন না কেন? চুলও নাই। এটার ব্যাখ্যা যখন করলেন, দেখা যাচ্ছে আমার রাসূল তিনাকে দেখা দিল মুস্তাফার শানে বিয়াদবি করার কারণে তিনি রাসূলের সাথে কথা বলতে পারে। ওই ব্যক্তি তিনাকে বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, কাঁদতে কাঁদতে একদিন মদিনাওয়ালা তোমাকে দিদার দিয়ে দিতেও পারে। ইনি কাঁদতে কাঁদতে সারা জীবন কেঁদেছে, হঠাৎ আমার মুস্তাফা তার তওবা কবুল করেছে। বলেন আজকের এই দিনটা, জুমার দিনটা, বলেন কি হাসার দিন নাকি আল্লাহর কাছে তওবা চাওয়ার দিন? আজকে আল্লাহর কাছে তওবা করবেন। আমরা সবাই তওবা করব। বিগত দিনে আমরা যদি কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকি,
আমাদের মাধ্যমে যদি কোনো হক নষ্ট হয়ে থাকে, আমাদের মাধ্যমে যদি কোনো অপরাধ প্রবণতা বেড়ে থাকে, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে আমাদের অপরাধগুলো মাফ করে দেন। আরেকটু জোরে বলে সব মিলিয়ে কথা আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ। আমার আলোচনার বিষয় এখানে ছিল আল্লাহকে ভয় করতে বলেছেন। আল্লাহকে কি করতে বলেছেন? ভয় করতে বলেছেন। উপস্থিত হাজিরিন, এটি 2024 সালের শেষ জুমা। শুরুতে আপনাদেরকে বলেছিলাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে আমরা ভালো করে থাকতে পারি। আজকে মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন আল্লাহ যাতে আমাদের জুমার নামাজ রুসিলাই কাউকে খালি হাতে না ফেরান। আমাদের 2025 সালের জন্য অনেক রিজিকের দরকার। 2024 সালের যে চাহিদা, 2025 সালের চাহিদা আপনার স্ত্রী পুত্রের আরো অনেক বেশি। আপনি এটা কিভাবে ব্যবস্থা করবেন? রব্বুল আলামিন যদি ব্যবস্থা করে না দেন, এজন্য রব্বে কারিমের কাছে ফরিয়াদ করেন মওলা যাতে আমাদেরকে কারো কাছে মওলা যাতে আমাদেরকে কারো কাছে জিম্মি না করেন, মওলা যাতে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহর কাছে বলবেন এগুলা দোয়ার মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত। যা জুমার নামাজ চলমান মানে দোয়া কবুলের মুহূর্ত। এজন্য খুতবার মধ্যে জুমার নামাজের ফজাইলের কত আছে। জুমার নামাজ চলমান অবস্থায় এটা দোয়া কবুলের মুহূর্ত। মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করেন মওলা তুমি আমাকে 2025 সালে এমন একটি জীবন দান করো, 2024 সাল থেকে 2025 সাল বাজেটের মধ্যে আল্লাহর জন্য বেশি কিছু রাখবেন। আমিন বলেন। বাজেট করতে না পারলে দিবে কিভাবে? এসো আপনি একটা সাধারণ, আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। মানে কোনো কাজ করতে গেলে এজন্য তো আমি বলি আপনাদের পরামর্শ গ্রহণ করি। পরামর্শের মধ্যে আল্লাহর রহমত আছে না? পরামর্শের ভিতরে যে আল্লাহর রহমত, এটাই কিন্তু যুগ যুগ ধরে আসছে, এটাই নিয়ম। এই যে আপনি যখন আল্লাহর কাছে চাওয়ার জন্য চাইবার মতো চাইতে পারেন, একটা পরামর্শ মানে আল্লাহকে একটা বাজেট করতে পারেন। কি বাজেট? আল্লাহ 2025 সালে 24 সালে আমি বেনামাজি ছিলাম, আল্লাহ 2025 সালে আমি আমার নামাজটাকে চালু করব। আল্লাহ খুশি আল্লাহ বান্দা এবার নিজের বাজেটে তোমার আয় খোদার বাজেটের 1 নম্বর কি? আরে পরানে ওয়ালা আল্লাহ, আপনি অফিসের মধ্যে যত ব্যস্ততা আল্লাহ একটা সুযোগ করে দেবে। কিন্তু গাদ্দারের জন্য কিছু নাই, না পড়তে চাইলে কিছু নাই, যিনি পড়তে চাইবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় নম্বর, 2024 সাল আমাদের থেকে যাওয়ার সময় আল্লাহকে বলেন আল্লাহ ফজরের নামাজটা যাতে জামাতে, আল্লাহ আমি সেই মুহূর্তে যাতে ঘুমের মধ্যে অলসতার মধ্যে না কাটায়, আল্লাহ সেদিনটা যাতে আমার ইবাদত দিয়ে শুরু হয়। আমরা প্রিপারেশন নিতে পারি, সেদিন আমরা যত পারি ভালো কাজ। চারিদিকে গান বাজানার হয়তো বা আসর বসতে পারে, আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি নিজেকে রেড সিগন্যাল দেবেন, খবরদার আমি যাব না। আমার যত বন্ধু বান্ধব আমাকে বলবে 31st নাইটে টাকা দেওয়ার জন্য, 31st নাইটে যাওয়ার জন্য, কোনো প্রকারের সম্প্রীতি আমার থাকবে না। কারণ রাসূল পাকের সাহাবী নবীর মাধ্যমে বলেছেন যখন বছর যখন ঢুকে যায়, ইজা দখলতিস সানাতু আবিশ শাহর, বছর যখন ঢুকে, আমার রাসূল বলেছেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। ঈমানের কথা, ইসলামের কথা আছে, আমি সেই পথের মধ্যে চলব। এই গণ্ডি থেকে যখন আমরা বের হয়ে যাব, আল্লাহর রহমত আমরা পাবো না। গণ্ডি থেকে বের হয়ে গেলে গণ্ডির ভিতরে থাকতে হবে। গণ্ডি কি? ওই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের ইন্তেকাল দাও, আল্লাহ তুমি আমাদেরকে ফতেহগার ইন্তেকাল দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো, আল্লাহ তুমি আমাদের সমাজের মধ্যে তোমার অপুরন্ত বরকত দান করো, আল্লাহ তুমি আমাদের সমাজের মধ্যে, আল্লাহ আমাদের ভিতরে যাতে কোনো দূরত্ব না থাকে, এক সমাজের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা যাতে একসাথে কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। মানুষের ভিতরে, আমাদের ভিতরে অনেক ধরনের মনোমালিন্য থাকতে পারে, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আমাদের মনোমালিন্য দূর করে দেন,
আল্লাহ যখন আপনার কলব থেকে মনোমালিন্য দূর করে দেবেন, দেখবেন অটোমেটিকলি আমাদের ভিতরে দূরত্ব চলে যাবে। দূরত্বের মাধ্যমে কখনো আমরা আল্লাহকে পাবো না, নবীকে পাবো না। কাছে টানুন, ভালোবাসা। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকে ভালোবাসেন, এই ভালোবাসায় একদিন আপনার জন্য সম্বল হবে। মওলা আমাদেরকে দ্বীন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন এই কোরআনুল কারীমের আয়াত সূরা শুআরা থেকে একেবারে 6টি আয়াত, এবং বিশেষ করে এটা সূরা বাকারার মধ্যে এই আয়াত আছে, এবং বিশেষ করে আরো অনেক আয়াতের আলোকে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছিলাম যে ইসলাম এক জিনিস, নববর্ষ এটা আরেক জিনিস। নববর্ষ এসেছে 19 শতকের শুরু থেকে। কে এনেছেন? জাহাজের কিছু নাবিক মিলে। যেটা নবী দিয়েছে এটা আমাদের থেকে নেই, আমাদের কাছে নেই। 19 শতকের কিছু যুবক জাহাজের নাবিক মিলে যেটা করেছে এটা আমাদের সমাজে বাইরে হয়ে গেছে। হিজরি আপনার পহেলা যে জানুয়ারি বা 31 নাইট নামক দিবস আমাদের সমাজে এসে গেছে। তো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে এ ধরনের সমাজের কুসংস্কার এগুলাকে আমাদেরকে দূর করতে হবে। মওলা আমাদেরকে দ্বীন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। এবং খেয়াল করবেন আল্লাহর ঘরের সাথে থাকার জন্য, নবীর বাগানের সাথে থাকার জন্য, দান দক্ষিণার জন্য, যাকাত আদায় করার জন্য, যে বিষয়ের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় সেই বিষয়ের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। সাহাবায়ে কেরামকে মহব্বত করবেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন। যে পথ আমাদেরকে নবীর পথ, ইসলামের পথ, কোরআনের পথে আল্লাহ আমাদেরকে চলবার তৌফিক দান করুন। এবং ভালো কাজকে পুনরায় এটাকে রিভিউ দিবেন। হাদিসে পাকের মধ্যে ভালো কাজের কথা এভাবেই এসেছে যে দেখেন কোনো ভালো কাজের অভ্যাস যাতে আমরা পরিত্যাগ না করি, এটার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতির তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেন না যতক্ষণ সে জাতি নিজেরাই ভাগ্য পরিবর্তন করবে না। আগে আপনাকে পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, তখন আল্লাহ আপনার তাকদীরকে কি করে দেবে? পরিবর্তন করে দেবে। আল্লাহ পাক এই আয়াতের মাতাহাত আমাদেরকে আমাদের তাকদীর পরিবর্তন করে দেওয়ার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।